আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার ভাই। আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ। এ পজিটিভ। আজকে আপনি এই যে এই মুহূর্তে রক্ত দিচ্ছেন, স্বেচ্ছায় দিচ্ছেন? জি, জি। আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে কততম হবে? আমার ধারণা 40 40তম। আলহামদুলিল্লাহ। সত্তর ভাই দেশে বাড়ি কোথায়? রংপুর। রংপুর। সাভারে আপনি দীর্ঘদিন যাবত আছেন? 7 বছর 7 বছর। 7 মাস 7 মাস। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে আজকের এই ভিডিওটা একটি সচেতনতা অ্যাওয়ারনেস করতে চাচ্ছি এটাই যে সত্তর ভাই রংপুর থেকে সাভারে এসেছে 7 মাস। ওনার সাথে আমার কিছুদিন আগে পরিচয় হয়েছিল। তখন উনি আমার মানবিক কর্মকাণ্ড কথা শুনে তিনি আগ্রহ প্রকাশ করেছে, রক্তদানে উৎসাহিত হয়েছে। তো আজকে জানতে পারলাম, আমি আগে ভেবেছিলাম হয়তোবা তিনি আগে রক্ত দেননি কিংবা দুই একবার দিচ্ছেন। আজকে জানতে পারলাম যে উনি আজকে 40তম রক্তদান। তো সবচেয়ে ভালো লাগছে যে তিনি শারীরিকভাবে কায়িক পরিশ্রম যেটা বলে যে অনেক পরিশ্রম করে, তারপরেও এই বয়সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে গিয়ে তিনি রক্তদান করেছেন। তো এই রক্তদান সত্তর ভাই যে রক্ত যে দিচ্ছেন আপনি কিংবা 40 বার দিয়েছেন, আপনার কেমন লাগে কিংবা কেন রক্ত দেন মানুষকে? আসলে রক্তদান, রক্ত দেওয়া এটা একটা সওয়াবের কাজ। এটা আসলে রক্ত মানুষের দেহে এতটা প্রয়োজনীয় জিনিস। এই রক্ত যদি জমাট বেঁধে যায়, মানুষের নিশ্চিত মৃত্যু। আর এই রক্ত দিয়ে মানুষের জীবন চলে। তো মানুষের দেহের রক্ত আর এক দেহ গিলে সেই জীবনটা যদি মানে চলে, আল্লাহ একটা যদি জীবন তাকে যদি বেঁচে যায়। বেঁচে যায়, হ্যাঁ, তাহলে এই কারণে আমি রক্তটা দিইনি। আলহামদুলিল্লাহ। রক্ত দিলে আসলে দেখা যায় যে একটা জীবনও রক্ষা পেল জি, এবং মানুষকে উপকার করার যে সোয়াব সেটাও হচ্ছে, আবার নিজের শরীরটাও ভালো ভালো থাকছে। থাকছে। রক্ত পরীক্ষা করতে গেলে কিংবা রক্ত দেওয়ার সময় যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো থেকে জানা যায় যে আমার শরীরে আসলে কতটুকু কতটা সুস্থতা ঠিক আছে। যাই হোক, ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা এবং আপনার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন সত্তর ভাইয়ের জন্য, তিনি যেন সুস্থ থাকেন, তার পরিবার সবাইকে তিনি যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন সুস্থ রাখেন এবং পরিবার সবাইকে নিয়ে যেন ভালো থাকেন। আরেকটা বিষয়, ওনার রক্ত যার রোগী, যে রোগীর শরীরে পুশ করা হবে সেই রোগীও যেন সুস্থ হয়ে যায়, এই দোয়া কামনা করছি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য রইল দোয়া। আছে।